71 সালের আগে যারা, তারা কি একটাও এখন আছে? এখন যারা আছে দায়িত্বে সব 54 বছরের ভেতরে। আপনি দেখেন, খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে? এই আয়াত থেকে এইটাই বের হয়, যখন পেরিয়ে ওঠে না তখন ওই মাছ না পেয়ে সিপে কামড় দেয়। এই বাংলাদেশে এখন এটা চলছে না ভাই? এই কথা বলেন না কেন? আমি আমার নিজে ভিকটিম, আমি নিজে বলছি। আপনি কোন দোষ করেছিলাম ওই সময় আপনি বলেন? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম, আর আপনার মেয়ে যা, ও মেয়ের দিকে তাকানো যায়? ও জামাই বাদ দিয়ে দিয়েছে। আপনি 3টা বছর কোন কারণে আটক করলেন? মামলা হলে জামিন পাওয়ার যদি আমার লিগালিটি থাকে তাহলে আমার অধিকার এটা, কিন্তু আপনি 3 বছর জামিন তো দেননি, লাল দাগ মেরে দিয়েছেন যেন ও বের হতে না পারে। আমার আর মাওলানা মামুনুল হককে কি ক্ষতি করেছিলাম আপনারা? তো আমি তো কোরআন দিয়েই কথা বলতাম। একটা কথা যদি এতক্ষণ পর্যন্ত কোরআনের বাইরে বলি, আপনি বলেন আপনারটা কবুল হচ্ছে না, আপনার রাগ হওয়া দরকার তো আল্লাহর উপরে। এই যে পরের শব্দে আছে কলা ইন্নামা, ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, মূলত, হবেই হবে। এইবার 33টা অর্থ আছে এই শব্দের। কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল ডাক দিয়ে বলেছে, হাবিল ডাক দিয়ে বলেছে, কাবিল বড় ভাই আপনারটা কবুল হয়নি, এ দোষ আমার না। আপনার চরিত্র ভালো না, আপনার মাল পবিত্র না, আপনি চাঁদাবাজি করে কোরবানি দিচ্ছেন। এরকম চাঁদাবাজ দেশে নেই। আমি যে একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা আপনাদের মনে আছে কিনা জানি না। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইদ্দাআ মা লাইসা লাহু। এদিকে তাকান। মান ইদ্দাআ মা লাইসা লাহু, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ফালাইসা মিন্না, তার প্রথম শাস্তি সে আমার উম্মত না। বলেন, বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে বহু মানুষের চরিত্র এমন ছিল যে জিনিস যার না জোর করে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। এরকম চাঁদাবাজ দেশে নেই না। চাঁদাবাজ নাম শুনলে আবার কিছু মানুষ মনে করে না, ওরা না। আপনার ভেতরে যদি এরকম চরিত্র থাকে, আপনি ওই মাল যার তাকে ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো, নবীর উম্মত যদি কেউ না থাকে, ও মরে গেলে জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া জায়েজ আছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি বলবো কেন? আমি মিথ্যা কথা বলবো না? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই, আমি মিথ্যা কথা বলতে যাব কোন কারণে? 3টা বছর মাওলানা মামুনুল হকের সাথে আমি এক ঘরে ছিলাম। প্রতিদিন আমার এক কথা বলতো, ভাই হামজা ভাই, যদি জীবনে বাইরে যেতে পারি, জীবনে কোনো দিন বেঈমানের জানাজায় যাব না। বেঈমান পান কোথায় আপনি? বেঈমান আপনি দেখতে পান না, বেঈমানে ভরা। এই হাদিসটা উনি ওই দিন আমাকে শুনিয়েছিল। মুসলিম শরীফের 61 নাম্বার হাদিস, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, জোর করে জবরদস্তি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। বাংলাদেশে বহু মানুষ এখন নবীর উম্মত নেই, অলরেডি বের হয়ে ইহুদি খ্রিস্টান মুশরিক হয়ে গেছে। সাতক্ষীরায় হয়তো একটু কম আছে। বাবা শাহজালাল সব হালাল করে নিচ্ছে। হ্যাঁ, এই হাদিসের টেকায় আর একটা কথা আছে, আমি মনে হয় বিরক্ত করে ফেলছি, বলবো এই হাদিসটা বলবো। বিশ্বনবী জানিয়েছেন, কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু সেটা তুমি হারিয়ে ফেলেছো, হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও, তাহলে তুমি এই হাদিসের যে শাস্তি, সে শাস্তির আওতা মুক্ত থাকবে। আপনি বুঝেছেন? আপনি বুঝলেই হবে, আর কারোর দরকার নেই। না, আমার আর দরকার নেই, এ ভাই বুঝলে আমার যথেষ্ট। আপনি বুঝেছেন কিনা বলেন? টিকা বললাম, এটা হাদিসের টিকায় লেখা আছে, আমি একটা কথাও বানিয়ে বলছি না ভাই, সব আমার পড়া কথা। এখন যদি ভুল হয় তাহলে নবীর কথা ভুল, আমার কিচ্ছু করার নেই। যেই জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল, আপনি হারিয়ে ফেলেছিলেন, বেদখল হয়ে গিয়েছিল, এখন আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের শাস্তি কি? যে আপনি নবীর উম্মত থাকবেন না, এটা আপনার জন্য না।
এ বাংলাদেশে যদি কোনো জিনিস আপনি হারিয়ে ফেলেন এই 15 বছরে, যেটা হারিয়েছেন জোর জবরদস্তি করে অন্য দখল করে রেখেছিলেন এতদিন, আপনি এখন ফেরত পেয়েছেন, আপনি এই শাস্তির আওতা মুক্ত। এরকম কিছু নেই? এই নেই মানে আমি এখন জরিপ চালাবো, দেখেন এখানে কত মানুষ ধরা পড়ে। আমার জিনিস আমি হাত ছাড়া করে ফেলেছিলাম, হারিয়ে ফেলেছিলাম, দখল হয়ে গিয়েছিল অন্য জায়গায়, এখন আমি ওইটা আবার ফেরত পেয়েছি, আমার কোনো দোষ নেই, কারণ আমার জিনিস আমি ফেরত পেয়েছি। এই যে আমারে 3 বছর 32 লাখ টাকা নিয়েছে আমার বাবার কাছে। কত? 32 লাখ। আর আমি আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে, ওদের কাছে নিয়েছে 32 লাখ। এই 64 লাখ টাকা ওরা এই 3 বছর এই হারামখোররা খেয়েছে। এখন তো সব পালিয়েছে। এই টাকাগুলো যদি এখন আমি ফেরত চাই, আমার কি অপরাধ হবে? কারণ টাকা আমার, ফেরত দেন। আমার মামলার আয়ু সেই দিন এসে আমার কাছে বলছে, হুজুর মাফ করে দিয়ে, মাফ করবো, আগে টাকা ফেরত দিই। মাফ তো করে দেওয়ার জন্য বসে আছে, আগে টাকা দেন এরপরে মাফ। বলছে না, টাকা কোথায় পাবেন? টাকা পাবেন কোথায় মানে? বগুড়াতে এক মাহফিলে উঠেছিলাম, ওসি আমারে তাড়া দিয়েছিল ওই আগস্টের 5 তারিখের আগে। ওই সময় মার্চ মাস চলছিল। কি তাড়া! মার্চ না এপ্রিল যেন, হ্যাঁ এপ্রিলে। সে মাঠের ভেতর দিয়ে, এরকম মাঠের ধানের ক্ষেতের ভেতর দিয়ে 2 কিলোমিটার শুধু দৌড়িয়েছি। শেষে পা মা কাটা মাটা কামড়ে আশ্চর্য রক্ত বিভিন্ন জায়গায় কাটা ছাটা হয়ে ধরতে পারিনি, কিন্তু গাড়িটা আটকিয়ে দিয়েছে। গাড়ি ওই মাহফিলের গেটে ছিল, ড্রাইভারের নিয়ে গাড়ি নিয়ে থানায় চলে গেছে। পরবর্তীতে গাড়ি বলছে গাড়ি ছাড়তে পারি, টাকা দেওয়া লাগবে। কত? প্রথমে দাবি করেছিল অনেক, পরবর্তীতে 1,13,000 টাকা নিয়ে গাড়িটা ছিঁড়েছে। ওই আমার সাথে যে বক্তা ছিল মাওলানা আব্দুল বারী, ও বিভিন্ন জায়গা থেকে জোগাড় মোগাড় করে দিয়ে বলছে ভাই গাড়িটা ছেড়ে দেন। এই আগস্টের 5 তারিখের পরে ও শয়তান, ওর নামে বিভাগীয় মামলা হয়েছে, ও পালিয়েছে। ও কি করে খোঁজ পেয়েছে আমার মাহফিল সিরাজগঞ্জে, ও এসে আমার কাছে বলছে হুজুর মাফ করে দিয়ে। কে আপনি? বলছে আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই এদিকে আসেন, আপনারাই তো খুঁজছি। মাফ তো করবো, আমার সেই টাকা কই? টাকাগুলো ফেরত দিয়ে দেন, মাফ করে দিলাম। টাকা কোথায় পাবো? আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমার নামে এমনি মামলা হয়েছে। না, টাকা না দিলে মাফ নেই, কারণ আমার গাড়ির কাগজপত্র সব ওকে, রোড পারমিট ওকে। আপনি কেন আটকালেন? যারা আপনাকে এরকম কিছু করতে বলেছিল তাদেরকে তো ধমক দেওয়ার কথা আছে, ও তো কোরআন দিয়েই কথা বলে, আমি কেন ওকে আটকাবো? আর আপনি আমাকে তাড়া দিলেন আর টাকা নিলেন। এই টাকাগুলো ফেরত দেন, 7 দিন সময় দিলাম, 1 লাখ টাকা ফেরত দিয়েছে। আর 13,000 হুজুর মাফ করে, আমি আর পারবো না, আমাকে কেটে ফেললেও আমি আর টাকা দিতে পারবো না। ঠিক আছে, মাফ করে দিলাম। বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয়, এটাই মনে হয় প্রথম। এখানে পুলিশ আছে নাকি? পুলিশের পকেটে টাকা ঢুকে গেলে ওইটা যে আবার বের হবে, এটা আজরাইলও বের করতে পারবে না। কিন্তু আমি পারলাম, অন্তত 1 লাখ তো পেরেছি, এখনো কত বাকি আছে? আরে ভাই এই 13,000 তো থানায়, আর ওরা এই 3 বছরে 32 লাখ, আর আকিসের 32, 64 লাখ। যতদিন টাকা ফেরত পাবো না ততদিন খালি কল দেবে, বলবো মাপ নেই, আগে টাকা দিই। এখন ভয় পায়, বলে হুজুর কোনো জায়গায় বলে দিলে আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে। তোর বাড়ি ঘর কি 64 লাখ টাকা হবে? কি জুলুম করেছিলেন বলেন তো জেনে শুনে। এই জন্য এই 15 বছরে আমরা যেটা হারিয়েছি, অনেকে চেয়ারে উঠতে পারি না, যে চেয়ারে ওঠার কথা উঠতে পারি না, এরকম জায়গা নেই দেশে। আরে ভাই নাম ধরা লাগবে, আপনি বুঝতেছেন? যে যেখানে যেইটা হারিয়ে ফেলেছেন ওইটা যদি এখন আবার ফেরত পান, সে টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, চেয়ার বলেন, যা জমি জায়গা বলেন, দোকান বলেন, বাড়ি বলেন, যা হারিয়েছেন এটা ফেরত পেয়েছেন, আপনার গুনাহ নেই। এই যে ইসলামী ব্যাংক, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। অনেকে বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে। আরে ভাই ব্যাংকে আপনার বাবার ব্যাংক, যাদের তারা ফেরত পেয়েছে, এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল। কথা বলে না কেন? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তারা এই হাদিসের শাস্তির আওতামুক্ত থাকবে। দ্বিতীয় নম্বরটা একটু কঠিন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বিশ্বনবী জানিয়েছেন সে যেন নিজে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল।
ও বাংলার মানুষেরা খুব সাবধান, নামাজ পড়ে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি শামীম ওসমান 72 রাকাত পুরা সিটা। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত ভাই? সর্বোচ্চ 12 রাকাত। 8 রাকাত 12 রাকাত সর্বোচ্চ। আরো শয়তান বলে 72 রাকাত পড়ে। ও জীবনে তাহাজ্জুদই পড়িস কিনা আল্লাহ জানে। এরকম দাহা মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিত যে আমি ইসলাম বুঝি না, প্রতিদিন 70-72 রাকাত নামাজ পড়ি। ওরে বাবা, 5 রাকাত 6 রাকাত নামাজ পড়তে গিয়ে আমার হাঁটু ব্যথা হয়ে যায়, আর 72 রাকাত নামাজ পড়ে তো আমার দাদার বয়সী। এই পোড়া মিথ্যার উপরে টিকে ছিল এই মানুষগুলো। আমার ভাইরা, এবার আমার মূল যে কথাটা বলার জন্য আয়াতটা পড়েছিলাম ওইটা চলে এসেছে। একটু খেয়াল করেন। রব্বুল আলামিনের কোরআনে কারিমের এই আয়াতের শেষের দিকে জানিয়ে দিয়েছেন ইন্নার পরে মা দিয়ে। আমি বলছিলাম না, মা শব্দ যদি ইন্নার পরে যোগ হয় বাংলা অর্থ কি দাঁড়ায়? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মূলত, হবে হবে, এইটাই 33টা অর্থ আছে। আল্লাহ বলেন হাবিল তখন ডাক দিয়েছে, হ ভাই কাবিল, তোমার চরিত্রের কারণে, তোমার অবৈধ সম্পদের কারণে তোমারটা কবুল হয় না, আমি করব কি? আমাদেরটা কবুল হলেই তোমার রাগ হয়। এই 9 মাসের ভেতরে আমরা যারা প্রমাণ করেছি চরিত্র দিয়ে, কথাবার্তা দিয়ে, ব্যবহার দিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে যে আমরা পারি, তাদের ওপর একটা মানুষের আস্থা অলরেডি এসে গেছে। কিন্তু যারা পারে নাই তারা এখন শুধু মুখের ওপরে জোরে আছে, ওই কাবিলের মতো। না না, কি আপনি পেরেছেন? এই যে গরম চলছে, কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন, পানি আর শরবত দেওয়া হচ্ছে। আপনার টাকা নেই? বলেন। কালকে আমার সাতক্ষীরা সদরে বালি থাকি, নাম যেন ওই যে লাবসা, ওখানে সফলতার চাবিকাঠির উপরে আলোচনা ছিল। 5টা কর্মসূচি বলেছিলাম, তার ভেতরে 4 নম্বর ছিল এইটা, আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও ইতআমুন জি মাতরাবা।